আমি আপনাদের iPhone 30 তৈরি করে দেখাবো, মিথ্যা বলছি না, সত্যি। ফার্স্টে আমি iPhone 30 সকল অ্যাক্সেসরিজ অর্ডার করে নিচ্ছি। এগুলো এখন আনবক্সিং করব। এটা হলো ফোনের বডি। এখানে ফোনের বডি প্যাকেজিংটা আমার ভালো মনে হয়নি। এটার দাম অনুযায়ী প্যাকেজিংটা নরমাল মনে হচ্ছে আমার। এখানে সকল অ্যাক্সেসরিজগুলো অনেক গুরুত্বপূর্ণ। আইফোনের লুক থেকে বেশ অনেক ভালোই। এই বডিতে সকল কিছু দেওয়া আছে, আইফোনের চার্জিং পোর্ট, স্পিকার সহ আরও অনেক কিছু। এখানে চার্জিং কয়েল, ফ্রেশ সহ ক্যামেরা সকল কিছুই আছে এই বডিতে। আর এর পিছনে অ্যাপেল লোগো দেওয়া আছে। ফাইনালি আইফোনের বডি লুক। আমি এখন বাকি পার্টস বের করে নেব। এটা হলো আইফোনের স্পিকার, যেটার সাহায্যে আমরা কথা বলি। পরবর্তী আছে ফোনের ক্যামেরা। বাজারে অনেক ফেক ক্যামেরা পাওয়া যায়, এটার থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। আমার কাছে আছে অরিজিনাল ক্যামেরা, এটা প্রোটেকশন দিয়ে প্যাকেজিং করা আছে। এখন আমি আনবক্সিং করব মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, ফোন মাদারবোর্ড। এর পিছনে আছে চার্জিং স্ক্রু। আমরা মাদারবোর্ডের সাথে ফার্স্টে পরিচয় হয়ে নিই। মাদারবোর্ডের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে, আমরা ভালো করে মাদারবোর্ডটা দেখে নেই। মাদারবোর্ডটা অনেক ছোট, বাট এটা ভালো পারফরম্যান্স দিতে পারে। এখানে ব্ল্যাক পয়েন্টে অ্যাপেলের লোগো দেওয়া আছে। এখন সব মিলে মাদারবোর্ড সব কিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে আমার। এটা হলো আইফোন 30 OLED ডিসপ্লে, 6.1 ইঞ্চি। এখানে কিছু স্ক্রু দেওয়া আছে। ডিসপ্লেটা হার্ড এবং মজবুত। কোয়ালিটি এখানে সকল কিছুই দেওয়া আছে। ডিসপ্লেটা অরিজিনাল FL6 কেবল দেওয়া আছে এবং এটা পাশে অনেক মোটা। এটি এভারেজ ডিসপ্লে, এটা দাম হিসাবে ঠিক আছে। এটা হলো ব্যাটারিটা অনেক ইন্টারেস্টিং। এই ব্যাটারিটা শুধুমাত্র Apple 30 জন্য বানানো হয়েছে। এখানে আরো সেলস দেওয়া আছে। এখন আমি ফোনটি বিল্ড করা শুরু করব। এখন আমার ভালোভাবে কাজ করতে হবে, না হলে আমার সকল টাকা নষ্ট হবে। আমি ক্যামেরাটা লাগিয়ে দেব এবং ক্যামেরা ঢাকনি পাশে নিয়ে নেব। সকল কিছু লাগানোর জন্য স্ক্রু দেওয়া আছে। আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব। এখন ব্যাক ক্যামেরা লাগাবো। ব্যাক ক্যামেরা দেওয়া আছে। এখানে ফ্রন্ট ক্যামেরা লাগাবো এবং স্পিকার লাগিয়ে নেব। এইগুলো ভালো করে দেখে নেব। এখন ইনস্টল করবো মাদারবোর্ড। এখানে ফিক্স কেবল দেওয়া লাগবে। এর প্রোটেক্টর লাগাবো। এরপর এর ব্যাটারিটা লাগিয়ে নিব। সব লাগানোর পর ফোনটা এমন দেখতে লাগছে। আমি সকল প্রোডাক্ট লাগিয়ে নেব। এখন সকল জয়েন করার পর পাওয়ার বাটন লাগাবো এবং সেন্সর লাগিয়ে নেব। এবার আমি ছোট ছোট নাটগুলো লাগাবো। এর বডির সাথে ডিসপ্লেটা লাগাবো। এখানে আমি সকল পোর্টগুলো দেখে দেখে লাগাবো। এটি কাজ করে তবে আমি আপনাদের জানাবো যে হ্যাঁ, অবশেষে ফোনটি সফলভাবে চালু হয়েছে। এখানে ফোনের লোগোটি ফুটে উঠেছে, এখানে অ্যাপেলের লোগোটি দেখা যাচ্ছে। আমার ফোনটি এখন চালু হয়েছে। এখন আমি ফোনে ডিসপ্লেটা ভালোভাবে কাজ করে কিনা সেটা পরীক্ষা করব। আমার এখানে ফোনের ফ্ল্যাশটা কাজ করছে না। আশা করি ফোনটি আর কোনো সমস্যা দেখাবে না। ফোনের সেটিংসে গিয়ে অপশন থেকে ডিভাইসের সম্পর্কে সব দেখে নিব। এখন ক্যামেরা অ্যাপে এগিয়ে যাব এবং এটি পরীক্ষা করে দেখব। ক্যামেরাটি জুম করা দেখলাম বেশ ভালোই কাজ করছে, সব মিলিয়ে ভালোই মনে হচ্ছে।
এটা ধরে কমফোর্টেবল মনে হচ্ছে, দাম অনুযায়ী ফোনটা শক্তিশালী মনে হচ্ছে, তবে এর থেকে অ্যান্ড্রয়েডটি বেশি শক্তিশালী হয়ে থাকে আমার মনে হয়। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফোনটির রিভিউ নিয়ে একটি ভিডিও বানাবো, যেখানে ফোনটির বিষয়ে ফোনটি কীরকম সার্ভিস দিচ্ছে সকল বিষয়ে দেওয়া থাকবে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন চ্যানেলটিকে তো আপনারা বেশি করে লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আর রিভিউর জন্য তো অবশ্যই বলবেন।